মুফতি কাজী ইব্রাহিম একবার ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আহলে হাদিসদের মধ্যে শিরক আছে কিনা বা কুফর আছে কিনা। উনি উত্তরে বলেছিলেন যে আহলে হাদিসদের মধ্যে মাজার কেন্দ্রিক বা পীর কেন্দ্রিক এই ধরনের আপনার হচ্ছে যে শিরিক বা বিদআত গুলো এগুলো নেই, তবে বড় বড় শিরিক আছে। সো এই কথাটা শোনার পরে যারা আহলে হাদিস ছিলেন বা মতাদর্শ তারা ওনার পিছনে উঠে পড়ে লেগে গিয়েছিল, এবং বিষয়টা আমারও একটু খটকা লেগেছিল আসলে কোথায় বড় বড় শিরিক তাদের মধ্যে। তারপর উনি কিন্তু বলে দিয়েছিলেন যে সেকুলারিজম এই ধরনের মতবাদ তারা সেটির প্রতি নমনীয়তা প্রকাশ করে। আচ্ছা, এক প্রমাণ দেয় কিছু, যেমন আপনার কিছুদিন আগে আপনাদের ওনাদের যে মুজাফফর বিন মহসিন উনিও বলছিলেন যে আহলে হাদিসদের মধ্যে তাগুতকে স্বীকার করার প্রবণতা বেড়ে যাচ্ছে। আপনারা জানেন বর্তমান যে কথিত মাস্টার মাইন্ড যাকে প্রচার করা হচ্ছে উনি আহলে হাদিস শায়েখ ডক্টর মুসলিউদ্দিন সাহেবের বড় জামাই, একজন লালনবাদ লালনে বিশ্বাসী মতাদর্শে বিশ্বাসী, সেই হচ্ছে আহলে হাদিসের বড় জামাই। কোথায় অবস্থা! সেকুলারিজমের রাজনীতি নিয়ে তারা গর্ব করে। আওয়ামী লীগের আমলে তাদের মতাদর্শ অর্থাৎ আহলে হাদিস কোনো ব্যক্তি যদি আপনার এমপি থাকতো তাকে তাকে নিয়ে গর্ব করতো। তো আহলে হাদিসদের একজন ব্যক্তি সেকুলারিজম গণতন্ত্র মেনে তারপর সে এমপি হয়েছে তাকে নিয়ে গর্ব করতো, আর এখনো একজন মাস্টার মাইন্ড তারা নাকি পেয়েছে তাকে নিয়ে গর্ব করতেছে। সো এই হচ্ছে আহলে হাদিসদের আকীদার কিছু অংশের অবস্থা, যদিও আরো কিছু অংশ অবশ্যই তারা সেই মানে ভালো পর্যায়ে আছে।